সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না? তাহলে কিসের ভয় দেখান যে ১/১১ পুনরাবৃত্তি হবে? আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক চিতিয়ে লড়াইয়ের রাজপথে বছরের পর বছর আমরা থেকেছি। কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয়, আর কোন বিষয়ে কথা বলতে হবে, এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবেন? আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কথা হলো গরিবসী কেন? কেন ডেডলাইন নেই? কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন, হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র? আমরা তো এই কথা শুনতে চাই না। আরে সংস্কার তো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, যুগের পর যুগ চলতে পারে সংস্কার, নানা কারণে নতুন নতুন সংস্কার হতে পারে। কিন্তু আপনি গণতন্ত্রের যে প্রক্রিয়া, গণতন্ত্রের যে প্রবাহমানতা, এটাকে আপনি আটকে রাখবেন কেন? এটার জন্য তো গণতন্ত্র মানে মানুষ, পলিটিক্যাল ডেভেলপমেন্ট সবগুলোই তো হচ্ছে নির্ভর করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু চালু করেছেন সেটার উপর আপনার ইয়ে করবেন। আপনার যে প্রশাসন, এই আন্দোলনের পর এখনো 70% মানুষ আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টদের দোসর, তারাই দেশ চালাচ্ছে। যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়তো কয়েকজনকে আপনারা প্রমোশন দিয়েছেন, কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদে দেননি। অধিকাংশ সচিব, অধিকাংশ প্রশাসনিক ব্যক্তিরা হলেন সেই ফ্যাসিস্টদের দোসর, তাদেরকে দিয়েই তো দেশ চালাচ্ছেন। তাহলে আপনার জিনিসপত্রের দাম কমবে কি করে? কি করে আইন শৃঙ্খলা আপনি নিয়ন্ত্রণ করবেন? কারণ ওরাই তো আপনার বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে।